আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহমদুল্লাহ সাল্লি আলা রাসূলিল করিম। আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আজকে আমরা ইলমুন নাহু এর ধারাবাহিক যে কোর্স, এই কোর্সের ভেতর আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ফেল সম্পর্কে। অর্থাৎ আমরা আজকে ফেলের আলামত কয়টি ও কি কি এবং ফেল কাকে বলে এ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ইতিপূর্বে আমরা ইলমুন নাহুর আরো বেশ কয়েকটি ক্লাস নিয়েছি, যে ক্লাসগুলোতে আমরা ধারাবাহিকভাবে ইলমুন নাহু অর্থাৎ নাহবিবির কিতাব থেকে যে আলোচনাগুলো করেছিলাম সেগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে। আমরা এর পূর্বে যে ক্লাস আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ইসিম সম্পর্কে, অর্থাৎ ইসিমের যে বিস্তারিত আলামতগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম এবং সাথে সাথে আমরা জেনেছিলাম কিভাবে আমরা ইসিম নির্ণয় করতে পারবো। ঠিক একইভাবে আমরা তালিম অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে আজকে যে বিষয়ের উপর আলোচনা করব সেটা হচ্ছে ফেল, অর্থাৎ ফেল আমরা কিভাবে চিনতে পারবো অথবা ফেলের আলামত কয়টি ও কি কি সেগুলো আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। সুতরাং আমাদের সাথেই থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত, আপনারা ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। সর্বপ্রথম আমরা ফেল কাকে বলে, ফেলের তারিফ অর্থাৎ ফেলের সংজ্ঞা কি এটা আমরা দেখার চেষ্টা করি। ফেল বলা হয় যে শব্দ নিজেই নিজের অর্থ প্রকাশ করে এবং এতে তিন জামানার অর্থাৎ তিন কালের কোনো একটি কাল পাওয়া যাবে। তিন কাল বলতে কোন তিন কাল? বর্তমান কাল, ভবিষ্যৎকাল আর হচ্ছে অতীতকাল। এই যে তিনটা কাল আছে, এই তিন কালের কোনো একটা কাল যখন আপনি কোনো শব্দের মধ্যে পাবেন তখন আপনি সেই শব্দটাকে নির্দ্বিধায় ফেল বলতে পারবেন এবং সেই শব্দটা নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারবে অন্য কোনো শব্দের সাথে মিলিত হওয়া ব্যতীত। এটা হচ্ছে ফেলের তারিফ অর্থাৎ সংজ্ঞা। এরপর ফেলের কিছু আলামত আছে, যে আলামতগুলোর মাধ্যমে আমরা ফেল চিহ্নিত করতে পারি। অর্থাৎ আপনি শব্দটা ফেল হয়েছে না ইসিম হয়েছে বা হরফ হয়েছে, কোনটা হয়েছে এই তিনটা থেকে, এটা আপনি নির্ণয় করতে পারবেন এই কিছু আলামতের মাধ্যমে। আজকে আমরা এই আলামতগুলো দেখব এবং সবশেষে আমরা অনুশীলন করব। অনুশীলন কেন গুরুত্বপূর্ণ? কারণ অনুশীলনের মাধ্যমে আপনি যে পড়াগুলো পড়েন সেটা আপনি প্রয়োগ করা শিখতে পারেন। এজন্য সর্বশেষ আমরা এগুলো শেখার পর অনুশীলন করব। আপনারা আশা করছি সেই অনুশীলনটা করার সময় আমাদের সাথে থাকবেন। ফেলের আলামত হচ্ছে 8টি। তার মধ্যে প্রথম যে আলামতটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কদ আসা, অর্থাৎ শব্দের পূর্বে কদ আসা। অর্থাৎ কদ সবসময় ফেলের মধ্যে আসে, ফেলের শুরুতে আসে, অর্থাৎ ইসিমের শুরুতে কখনো কদ আসে না। এজন্য ফেলের আলামতগুলোর মধ্যে একটা হচ্ছে কদ আসা। যেমন কদ দরবা, এখানে লক্ষ্য করুন দরবা এটা একটা শব্দ। এই শব্দটা কি ইসিম নাকি ফেল এটা আমি কিভাবে বুঝলাম? এটা আমি শুরুতে এই দরবার শুরুতে কদ আসার কারণে আমি বুঝলাম বা এটা চিনতে পারলাম যে এই দরবা এই শব্দটা হচ্ছে ফেল। যেহেতু কদ পূর্বে আসা, এটা হচ্ছে ফেলের একটা আলামত। এটা হচ্ছে প্রথম আলামত। দ্বিতীয় যে আলামত, শব্দের শুরুতে সিন আসা। যেমন সায়াদরিবু, অচিরেই সে মারবে। এখানে লক্ষ্য করুন ইয়াদরিবু এটা একটা শব্দ, তো ইয়াদরিবু এর পূর্বে একটা সিন এসেছে। এই সিনটা আসার কারণে আমি বলতে পারি যে ইয়াদরিবু শব্দটা হচ্ছে ফেল। কারণ এই সিন যদি কোনো শব্দের শুরুতে আসে তখন সেই শব্দটা ফেলই হবে, অর্থাৎ সেটা কখনো ইসিম হওয়ার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে ফেলের দ্বিতীয় একটি আলামত। আশা করি বুঝতে পেরেছেন। 3 নাম্বার হচ্ছে শব্দের পূর্বে সাউফা আসা। যেমন সাউফা ইয়াদরিবু, এইখানে লক্ষ্য করুন ইয়াদরিবু একটা শব্দ, এই শব্দের পূর্বে কিন্তু সাউফা এসেছে। এই সাউফা আসার কারণে আমরা বলতে পারি যে ইয়াদরিবু এই শব্দটা হচ্ছে ফেল। অর্থাৎ সাউফা ইয়াদরিবু, এই সাউফা হচ্ছে কি ফেলকে নির্দেশ করে, অর্থাৎ সাউফা আসার দ্বারা এখানে বোঝা যায় যে সাউফার পরের শব্দটা হচ্ছে ফেল, ইসিম বা হরফ নয়। এটা হচ্ছে ফেলের তৃতীয় নং আলামত। ফেলের চতুর্থ যে আলামত আছে সেটা হচ্ছে হরফে জাজেম আসা। যেমন লাম ইয়াদরিব, সে প্রহার করেনি। তো লাম ইয়াদরিব, এই যে দেখেন ইয়াদরিব এর পূর্বে লাম একটা কি এসেছে, হরফ এসেছে। এই লাম হরফটা এটা হচ্ছে হরফে জাজেম। হরফে জাজেম কাকে বলে? হরফে জাজেম বলে এমন কিছু হরফ যে হরফগুলো তার পরবর্তী শব্দকে জজম দেয়, সেগুলোকে বলা হয় হরফে জাজেম। তো সেই হরফে জাজেম গুলোর মধ্যে লাম হচ্ছে একটা হরফে জাজেম। অর্থাৎ লাম যখন কোনো শব্দের শুরুতে আসে তখন সেই শব্দটা শেষে এই লাম এসে জজম করে দেয়।
ঠিক আছে? তো এখানে লক্ষ্য করুন, এই লাম যখন কোনো শব্দের শুরুতে আসবে তখন লামের পরবর্তী যে শব্দটা থাকবে সেই শব্দটা অবশ্যই ফেল হবে এবং শব্দ শেষে জজম হবে। এই জন্য আমরা পড়ব লাম ইয়াদরিব। লাম ইয়াদরিব, এই বায়ের মধ্যে আমরা জজম পড়ব। আশা করি বুঝতে পেরেছেন। ৫ নং যেই ফেলের আলামতটা রয়েছে সেটা হচ্ছে জমিরুন মারফুউন মুত্তাসিল যুক্ত হওয়া। যেমন দরব তু, আমি মেরেছি। এখন আপনি প্রশ্ন করতে পারেন জমিরে মারফুউন মুত্তাসিল কাকে বলে? আমরা ইনশাআল্লাহ জমিরের আলোচনা যখন করব, আমাদের এই নাহু কোর্সটা একবারে ফ্রি। আপনারা যদি সম্পূর্ণ নাহু কোর্স করতে পারেন ইনশাআল্লাহ ইলমুন নাহুতে আপনার আর কোনো সমস্যা থাকবে না। তো আমরা যখন জমিরে আলোচনা করব তখন এই জমির সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপাতত আপনাদেরকে সংক্ষেপে আমি যদি ধরিয়ে দিতে চাই জমিরে মারফুউন মুত্তাসিল কাকে বলে, তাহলে সেটা এভাবে যে এখানে লক্ষ্য করুন দরবে তু, এই দরব তু, এই যে তু জমির অক্ষরটা যে আছে, তাটা যে আছে, এই তাটা কিন্তু মোতাকাল্লিমকে নির্দেশ করছে। মোতাকাল্লিম মানে বক্তাকে। যখন আপনি দরব তু বলবেন তখন এটার অর্থ হবে আমি মেরেছি, অর্থাৎ এই তু এর মাধ্যমে আপনি নিজেকে বোঝাচ্ছেন। তো এই টুটাই হচ্ছে একটা জমির। আর এটাকে বলা হয় কি একটা জমির, তাটাকে বলা হয় একটা জমির। তো আমরা কি জানলাম? আমরা জানলাম যে জমিরে মারফুয়ে মুত্তাসিল যুক্ত হওয়া। তো আমরা টুটাকে জমির জানলাম, তারপর আছে কি মারফু। মারফু মানে হচ্ছে পেশ বিশিষ্ট হওয়া, অর্থাৎ সেটা হালতে রফিতে থাকবে। তো দরব তু যখন আপনি বলবেন তখন তু জমিরটা হচ্ছে ফাইলের স্থানে আছে, অর্থাৎ সেটা হালতে রফিতে আছে। সুতরাং আমরা দুইটা শর্ত পেয়ে গেলাম, একটা কি তুটা হচ্ছে জমির এবং দ্বিতীয়টা হচ্ছে এটা হালতে রফিতে আছে। সর্বশেষ আছে কি মুত্তাসিল, অর্থাৎ জমিটা আবার সংযুক্ত থাকবে ফেলের সাথে। এখানে লক্ষ্য করুন দরবা হচ্ছে ফেল, দরবা হচ্ছে কি ফেল, তার পরবর্তীতে যে তাটা আছে তাটা কিন্তু দেখেন দরবা এর শেষ অক্ষর বায়ের সাথে যুক্ত আছে। যুক্ত থাকার কারণে এটা হচ্ছে জমিরুন মুত্তাসিলুন। ঠিক আছে? তো আমরা এই তু জমিরের ভিতর তিনটা শর্তই কিন্তু পেয়েছি, জমিরুন মারফুন মুত্তাসিলুন। এই তিনটা শর্ত পাওয়ার কারণে আমরা বলতে পারছি যে এই তাটা হচ্ছে জমিরে মারফুন মুত্তাসিল। আবারও বলছি, আমি যখন জমিরে আলোচনা করব তখন আমরা আরো বিস্তারিত জানবো। এখন আপাতত জেনে রাখুন জমিরুন মারফুন মুত্তাসিল এটা হচ্ছে ফেলের একটা আলামত, অর্থাৎ যখন এই জমিরে মারফুন মুত্তাসিল কোনো শব্দের সাথে মিলিত হয়ে আসবে তখন সেই শব্দটা অবশ্যই ফেল হবে, সেটা ইসিম হওয়ার কোনো সুযোগ নেই। ৬ নং যেই ফেলের আলামতটা আছে সেটা হচ্ছে তায় সাকিন হওয়া, অর্থাৎ যজম বিশিষ্ট তা যুক্ত হওয়া। যেমন দরবাত, সে একজন মহিলা প্রহার করেছে। এই জায়গায় লক্ষ্য করুন ফেলের শেষে যে তাটা হয় সেই তাটা সবসময় লম্বা তা হয়। ঠিক আছে? ফেলের শেষে কখনো গোলতা হয় না। আপনারা গোলতা কখন হয় এবং লম্বাতা কখন হয় এটা কিন্তু একটা কনফিউশনের বিষয়। তো এটার সহজ উত্তর ফেলের শেষে সবসময় লম্বা তা হয় এবং ইসিম যে আছে ইসিমের শেষে সবসময় গোলতা হয়। তো যখন আপনি কোনো শব্দের শেষে এই গোলতা দেখবেন, গোলতা দেখবেন তখন সেটাকে ইসিম বলবেন, আর যখন আপনি এই লম্বা তা দেখবেন তখন সেটাকে কি বলবেন? ফেল বলবেন। এটা হচ্ছে সহজ হিসাব। আশা করি আপনারা এই ৬টা আলামত বুঝতে পেরেছেন। এখন ৭ নং যে আলামতটা আছে সেটা হচ্ছে আমর হওয়া, অর্থাৎ ইদরিব, তুমি প্রহার করো। আমরের যে সিগাগুলো আছে এগুলো কি ফেল। সুতরাং আমর হওয়া এটা হচ্ছে কি একটা ফেল। ৮ নম্বর হচ্ছে নেহি হওয়া, যেমন লা তাদরিব, তুমি প্রহার করো না। তো আমর নেহি এই দুটোই কি ফেল। সুতরাং ফেল আপনি কিভাবে বুঝবেন? যখন কোনো সিগা অর্থাৎ কোনো শব্দটা কোনো কাউকে কোনো কিছু করতে নির্দেশ করবে অথবা কাউকে কোনো কাজ করতে বাধা প্রদান করবে তখন আপনি বুঝতে পারবেন সেই শব্দটা হচ্ছে একটা ফেল, সেটা কখনো ইসিম বা হরফ নয়। এই হচ্ছে মোট ফেলের ৮টি আলামত। এরপর আসুন আমরা হরফ কাকে বলে এটা জেনে তারপর আমরা অনুশীলনে চলে যাবে। এই অনুশীলনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা ইলমুন নাহু দেখা যাচ্ছে যে সম্পূর্ণ কিতাবের সকল অধ্যায় আমরা মুখস্থ করি, তারপরেও কি হচ্ছে আমরা সেটা প্রয়োগ করতে পারি না। কেন? কারণ আমরা এজরা করি না, অর্থাৎ আমরা প্রয়োগ করা শিখি না বা চর্চা আমরা করি না। তো এই অনুশীলনটার ক্ষেত্রে আমরা এই চর্চাই করব, এই জন্য এই অনুশীলনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তার আগে আসুন আমরা জানি হরফ কাকে বলে। হরফ বলা হয় যে শব্দ নিজেই অর্থ নিজে প্রকাশ করতে পারে না, বরং তার অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো শব্দের মুখাপেক্ষী হতে হয়, তাকে হরফ বলে। সহজ হিসাব, অর্থাৎ হরফ বলা হয় যেটা সে নিজের অর্থ অন্য শব্দের সাথে মিলিত হওয়া ব্যতীত সে প্রকাশ করতে পারবে না এবং তার ভিতর কোনো
কালের অর্থ তথ্য কিছু পাওয়া যাবে না। হরফের আলামত কি, অর্থাৎ কিভাবে আপনি হরফ চিনতে পারবেন? হরফ চেনার আলামত হচ্ছে ইসিম এবং ফেল এর যে আলামত গুলো আছে সেগুলো কোনোটাই যখন আপনি একটা শব্দের মধ্যে না পাবেন তখন সেটা হরফ হিসাবে বিবেচিত হবে। যেমন ফি, ফি মানে হচ্ছে কি মধ্যে। এখন আপনি যখন কাউকে ফি বলবেন, শুধুমাত্র এই ফি বলার দ্বারা কোনো কিছু বুঝে আসে না। যখন আপনি বলবেন ফিদ্দার, ঘরের ভেতর, তখন কিন্তু একটা অর্থ শ্রোতা বুঝতে পারে। অর্থাৎ এই ফি হরফটা অন্য একটা শব্দের সাথে মিলিত হয়ে তার অর্থটা কিন্তু প্রকাশ করতে পারছে। আর যখন সে নিজেই আলাদাভাবে স্বতন্ত্রভাবে নিজের অর্থ প্রকাশ করতে যাচ্ছে তখন কিন্তু সেটার কোনো মিনিং হচ্ছে না। এই জন্য হরফ চেনার উপায় হলো যে সে নিজের অর্থ প্রকাশ করতে হলে আরেকটা শব্দের সাথে তাকে মিলিত হয়ে অর্থ প্রকাশ করতে হয়। এটা হচ্ছে হরফের পরিচয়। এবার চলুন আমাদের কাঙ্ক্ষিত যে অনুশীলন আছে সেই অনুশীলন দেখার চেষ্টা করি। এখানে অনুশীলনে কি দেওয়া আছে আমরা দেখি। নিম্নলিখিত জুমলাগুলিতে কি কালিমা উজ্জ রয়েছে বলো। অর্থাৎ নিম্নে যে জুমলা আছে, জুমলা মানে হচ্ছে বাক্য, কালিমা মানে কি, কালিমা মানে হচ্ছে কালিমা, আর একটা হচ্ছে কালাম। কালিমা মানে হচ্ছে শব্দ, আর জুমলা মানে হচ্ছে কি বাক্য, দুইটা কিন্তু আলাদা। তো এখানে আমাকে চেয়েছে যে নিম্নলিখিত জুমলাগুলোতে কি কালিমা উজ্জ রয়েছে সেগুলো বলো। এখানে দেখুন কি কি জুমলা আছে। ইদরিব, লা তাদরিব, ক্বালা, ফাআলু, ক্বাতালা, ইযহাবু। এই জায়গায় যে বলেছে, লক্ষ্য করুন এই জায়গায় বলেছে যে নিজে যে জুমলাগুলো আছে, বাক্যগুলো আছে, এই সবগুলোর ভিতর কোন কোন শব্দ উজ্জ রয়েছে। সর্বপ্রথম যেটা আছে দেখুন, এখানে আছে ইদরিব, অর্থ কি তুমি প্রহার করো। অর্থাৎ এখানে আংতা একটা শব্দ বা জমির উজ্জ রয়েছে। ঠিক আছে, ইদরিব মানে হচ্ছে তুমি প্রহার করো, এখানে আংতা একটা শব্দ কি উজ্জ রয়েছে। তারপর আছে লা তাদরিব, তুমি প্রহার করো না, এখানে কোন শব্দটা উজ্জ রয়েছে। এখানে কোন শব্দটা উজ্জ রয়েছে মানে কোন জমিরটা উজ্জ রয়েছে, সেই জমিরটা হচ্ছে আংতা অর্থাৎ তুমি। ঠিক আছে, তারপরে দেখুন আছে কি কলা, মানে সে বলেছে বা সে বলেছে বা বলল। তো এই কলা, এখানে আপনি কিন্তু সে অর্থাৎ কেউ একজন বলেছে সে অর্থটা আপনি করতেছেন, সুতরাং এখানে হুয়া জমিরটা এখানে উজ্জ রয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে ফাআলু, তারা করেছে। এখানে হুম জমির উজ্জ আছে, অর্থাৎ হুম কালিমা উজ্জ রয়েছে। কিভাবে? অর্থাৎ ফাআলু মানে হচ্ছে তারা করেছে, তারা এর আরবি হচ্ছে হুম, এই জন্য এখানে হুম জমিরটা উজ্জ রয়েছে। তারপর কলাতা, মানে তারা দুইজন পুরুষ, বা আপনি যদি এইভাবে বলেন যে দুইজন পুরুষ বলেছে। তো এই দুইজন পুরুষ, এই দুইজন এর আরবি কি? দুইজনের আরবি হচ্ছে হুমা, অর্থাৎ এখানে হুমা কালিমা উজ্জ রয়েছে। তারপর লক্ষ্য করুন এখানে আছে ইযহাবু, ইযহাব, ইযহাবা, ইযহাবু। তো এই ইযহাবু হচ্ছে কি আমরের জমা মুতাকাল্লিমের সিগা। এর অর্থ হচ্ছে তোমরা সকলে যাও, তোমরা সকল পুরুষ যাও। তো এখানে তোমরা, তোমরা যে বললেন আপনি, এই তোমরাটা এখানে উজ্জ রয়েছে, আর তোমরা এর আরবি কি আংতুম, এখানে আংতুম উজ্জ রয়েছে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো আজকের যেই পড়াটা আমরা পড়লাম এটার সাথে সংশ্লিষ্ট যেই অনুশীলন সেগুলো আমরা দেখার চেষ্টা করি একটু। তার পূর্বে আপনি দেখেন এখানে 2 নম্বর অনুশীলনে আছে মুরাক্কাবে গায়রে মুফিদ বাক্যের অংশ হওয়ার 3টি উদাহরণ পেশ করো। এগুলো কিন্তু আমরা পূর্বের ক্লাসগুলোতে আলোচনা করেছি। আপনারা যদি আমাদের পূর্বের ক্লাসগুলো না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে প্লে লিস্ট আকারে এগুলো সাজিয়ে দেওয়া আছে, আপনারা সেগুলো দেখে নিবেন। আশা করি তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তারপরে যে অনুশীলন সেখানে আছে নিম্নলিখিত বাক্যগুলোর মধ্যে ইসিম, ফেল ও হরফকে চিহ্নিত করো। এখানে একটি বাক্য দেওয়া আছে, শুরুতেই দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা একটা বাক্য। তো এই বাক্যগুলোর ভিতর কোনটা ইসিম, কোনটা ফেল, কোনটা হরফ, এটা আপনাকে নির্ণয় করতে বলা হচ্ছে। অর্থাৎ এই যে অনুশীলনগুলো আছে এগুলো যদি আপনি একটু চর্চা করেন, ইজরা করেন, বা আমার সাথে থেকে এগুলো নিজে নিজে পড়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি যেই জিনিসটা মুখস্থ করলেন সেটা প্রয়োগ করা শিখে যাবেন। তো আমরা দেখি এই বাক্যগুলোর মধ্যে আসলে কি কি জিনিস আমরা পেতে পারি। সর্বপ্রথম বিস্মি, এই যে বিস্মি শব্দটা দেখছেন এখানে কিন্তু ইসমুন একটা আলাদা শব্দ। ঠিক আছে, তো এই ইসমুন এর পূর্বে একটা বা এসেছে, এই বাটা হচ্ছে হরফে জার, সুতরাং আমরা বলতে পারি এই বাটা হচ্ছে একটা হরফ। তারপর ইসমুন শব্দটা ইসিম না ফেল? আমরা ইসিমের যে আলামতগুলো পড়েছিলাম সেটার ভিতর আমরা পড়েছিলাম যে ইসিমের শুরুতে হরফে জ্বর আসে।
তো এখানে যেহেতু ইসমুন এই শব্দের শুরুতে বা হরফে জরের শেষে, এই জন্য আমরা বলতে পারি ইসমুন এই শব্দটা কি একটা ইসিম। ঠিক আছে? আচ্ছা, তারপর আল্লাহ এই শব্দটা কি? এই শব্দটাও একটা ইসিম। কিভাবে? কারণ আল্লাহ মানে কি? আল্লাহ মানে হচ্ছে প্রভু। আমরা ফেলের আলামতের যেই প্রকারগুলো আমরা পড়লাম সেগুলোর দিকে লক্ষ্য করেও কিন্তু আমরা ইসিম নির্ণয় করতে পারি। সেটা কিভাবে? আমরা যখন ফেলের আলামতগুলো কোনো শব্দের ভেতর না পাবো তখন সেটা দেখবো যে হরফ হয় কিনা। যদি হরফ না হয় তাহলে সেটা ইসিম। এখন আল্লাহ মানে হচ্ছে আল্লাহ অর্থাৎ প্রভু। এটা তো হরফ হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ হরফ নিজের অর্থ প্রকাশ করতে পারে না, অথচ এটা নিজের অর্থ প্রকাশ করছে। আর আমরা ফেলের পরিচয়ের ক্ষেত্রে পড়েছি যে সেটা কোনো একটা কাল বোঝাবে। তো এখানে আল্লাহ কিন্তু এটা কোনো একটা কাল বোঝাচ্ছে না, সুতরাং এটা ফেল হওয়ার সুযোগ নেই। তাহলে আমাদের হাতে একটা অপশনই বাকি আছে, সেটা হচ্ছে ইসিম। সুতরাং আল্লাহ এটা কি? এটা ইসিম হবে। আর ইসিমের আলামত দিয়ে যদি এটা নির্ণয় করতে চাই তাহলে আমরা এটা নির্ণয় করবো এভাবে যে ইসিমের ভিতর একটা আলামত করেছিলাম যে নাম হওয়া। তো আল্লাহ এটা একটা আলম, আলম হওয়ার কারণে এটা একটা ইসিম। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আর রহমান, আর রহমান আর রহিম এই দুইটা কি ইসিম না ফেল? অবশ্যই ইসিম। কেন? কারণ এই রহমান এটাও একটা নাম, রহিম এটাও একটা নাম। আর এই নাম হওয়াই হচ্ছে কি ইসিমের একটা আলামত। নামের ভিতর কোনো কাল নেই, অর্থাৎ এটা অতীতও হতে পারে না, ভবিষ্যতে হতে পারে না, বা বর্তমানও হতে পারে না। সুতরাং এই বাক্যগুলোর ভেতর থেকে আমরা জানতে পারলাম কোন শব্দগুলো ইসিম এবং কোন শব্দ হরফ অথবা ফেল নয়। তারপরে বাক্যটায় আসি, চলুন এখানে কি আছে লক্ষ্য করুন। এখানে আছে যা আর রাজুলানে, যা আর রাজুলানে অর্থাৎ দুইজন পুরুষ এসেছে। তো এখানে সর্বপ্রথম যা আ, যা আ কি ফেল নাকি ইসিম নাকি হরফ? যা আ এটার অর্থ হচ্ছে সে এসেছে। তো আপনি যখন এটার অর্থটা করলেন তখন কিন্তু আপনি একটা কাল বলতেছেন, অর্থাৎ সে এসেছে মানে সে অতীতে এসেছিল, তাই না? তো সে যে এসেছিল এটা একটা কালের মধ্যে সংগঠিত হয়েছে। সব কালের ভিতর হওয়ার কারণে আমরা বলতে পারি এই যা আ হচ্ছে একটা ফেল। ঠিক আছে? তো রজুলানে দুইজন পুরুষ, তো এটা কিন্তু কোনো কাল না। দুইজন পুরুষ অতীতে এসেছিল, কিন্তু এই দুইজন পুরুষ দ্বারা কি কোনো কাল বোঝায়? বোঝায় না। সুতরাং এই শব্দটা ফেল হওয়ার সম্ভাবনা নেই। আবার দুইজন পুরুষ বললে কিন্তু একটা নিজের অর্থ নিজেই প্রকাশ করতেছে, তার মানে এটা হরফও হবে না, কারণ হরফের সঙ্গে আমরা পড়েছি সে নিজের অর্থ প্রকাশ করতে পারে না। তো রজুলান এটা কি? এটা অবশ্যই একটা ইসিম। আর ইসিমে আলামতের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে যখন দ্বিবচন হবে, দ্বিবচনটা হচ্ছে একটা ইসিমের আলামত। আশা করি বুঝতে পেরেছেন। তারপর লক্ষ্য করুন আরেকটা বাক্যর দিকে আমরা যদি দেখতে চাই তাহলে এখানে আছে মাররতু বিজাইদিন। মাররতু বিজাইদিন, আমি অতিক্রম করেছি জায়দের পাশ দিয়ে। তো এই মাররতু এটা কি? এটা হচ্ছে একটা ফেল। কিভাবে? কারণ এটার অর্থ হচ্ছে আমি অতিক্রম করেছি, মানে আপনি অতীতে অতিক্রম করেছিলেন, একটা অতীত কালের সময়কে বোঝানো হচ্ছে। আর যেহেতু এটা একটা কাল বোঝাচ্ছি সুতরাং কাল বোঝানোর কারণে এটা একটা ফেল। তারপর এই বিজাইদিনের মধ্যে এই শব্দটা কি হবে? এই শব্দটা অবশ্যই ইসিম হবে। কিভাবে? আমরা শুরুতেই বলেছি যে হরফে জর এটা ইসিমের শুরুতে আসে। এখানে বা হরফে জর দেখুন ইসিমের শুরুতে আসার কারণে আমরা নির্দ্বিধায় বলতে পারি বা হরফে জরের পরে যে জায়েদ শব্দটা আছে এটা ইসিম। এটা ফেল হওয়ার কোনো সুযোগ নেই। তাছাড়া আমরা এভাবে বলতে পারি যে জাইদুন যেহেতু একটা নাম আলম, এই জন্য এটা কি একটা ইসিম। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে দেখুন সঈদা আলা শাজার। তো এখানে সঈদা এটাও একটা ফেল। কিভাবে? কারণ এটা হচ্ছে ফেলে মাজির একটা সিগা। ঠিক আছে? ফেলে মাজি, ফেলে মুজারে এগুলো যদি আপনাদের না জানা থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন যে এগুলোর ব্যাপারে আপনারা ক্লাস চান কিনা। যদি চান ইনশাল্লাহ আমি আনার চেষ্টা করব। তো এটা একটা ফেল। তারপর এই আলা, আলা কি? আলা মানে হচ্ছে উপরে। তো এই আলা এটা কি? এই উপরে যখন আপনি বলবেন তখন কি এটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারছে? না, পারছে না। সুতরাং এই আলাটা হচ্ছে একটা হরফ। তারপর দেখুন আর সাজারা, আর সাজারা মানে হচ্ছে গাছ। তো এই গাছ যে আপনি বললেন, এই গাছ, এই গাছটা যখন আপনি বললেন তখন কিন্তু একটা অর্থ বোঝা যাচ্ছে, তাই না? তো অর্থ বোঝা যাওয়ার কারণে আমরা বলতে পারি যে এটা হরফ নয়। এবং গাছ বলার সাথে সাথে কিন্তু এটা কোনো কাল এটাও বোঝাচ্ছে না। কোনো কাল না বোঝানোর কারণে আমরা এটাও বলতে পারি যে এটা ফেলও নয়। তাহলে বাকি আছে একটা অপশন, সেটা হচ্ছে কি ইসিম। সুতরাং এখানে আর সাজারুন হচ্ছে কি একটা ইসিম। তারপরে আমরা আরেকটা জিনিস পড়েছি যে হরফে জরের পরে শব্দটা ইসিম হয়। আলা হরফে জর, তার পরবর্তী আর সাজার শব্দটা কি একটা ইসিম। আশা করি আপনাদের কাছে এখন আরো স্পষ্ট হয়ে যাচ্ছে ইসিম এবং ফেলে আলামত সমূহ। সায়াযহাবু যাইদুন সাওফা তা'লামুন, এই যে বাক্যটা আপনি পড়লেন এখানে আপনি নিজে একটু নির্ণয় করার চেষ্টা করুন তো কোন শব্দটা ইসিম কোনটা ফেল। এখানে লক্ষ্য করুন প্রথমে আছে সায়াযহাব
আপনি একটু ভিডিওটা পজ করে আপনি একটা নিজে নিজে চেষ্টা করেন, দেখেন পান কিনা। তো সায়াদ হাবু এই শব্দটা হচ্ছে কি একটা ফেল। কারণ আমরা ফেলের আলামতের ক্ষেত্রে পড়েছি যে শুরুতে সিন হওয়া, শুরুতে যখন সিন হবে তখন সেটা কি হবে, তখন সেটা ফেল হবে। তো এটা কিন্তু ফেল হয়ে গেল। তারপর কি জাইদুন, জাইদুন মানে হচ্ছে কি একটা নাম, জায়েদ। তো আমরা জানি যে ইসিমের আলামত হচ্ছে কোনো কিছু নাম হওয়া, সুতরাং এই জাইদুনটা ইসিম। তারপরে দেখুন সাউফাতা আলামুন, এই সাউফাতা আলামুন এটা কি, এটাও একটা ফেল। কেন? কারণ আমরা জানি যে ফেলের শুরুতে সাউফা আসে, এটা কি একটা ফেলের আলামত। আশা করি বুঝতে পেরেছেন। এখন বাকি যে উদাহরণ আছে, একটা, দুইটা, তিনটা, এই তিনটা উদাহরণ আমি আপনাদের হোমওয়ার্ক হিসাবে দিলাম। আপনারা এই তিনটা উদাহরণ নিজে নিজে নির্ণয় করবেন কোন শব্দটা ইসিম, কোনটা ফেল, কোনটা হরফ। নির্ণয় করে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে আমাকে দেখাবেন। আমি নিচে কমেন্ট বক্স এবং কি আমাদের ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন। সেখানে আরো ফ্রি গুরুত্বপূর্ণ ক্লাস আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো সেখানে জয়েন হয়ে আপনারা এগুলো আমাকে জানাবেন। আর আপনাদের আজকের পড়ার ভেতর যদি কোনো অসুবিধা হয়ে থাকে বা কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, এবং কি আমি হোয়াটসঅ্যাপে নক দিলেও ইনশাল্লাহ আপনাদেরকে সেগুলো সমাধানের চেষ্টা করে দিব। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা আপনারা একটু কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাদেরকে আরো উৎসাহিত করবেন যেন আমরা এই ভালো ভালো ক্লাসগুলো আপনাদের উপহার দিতে পারি। তো আজকের ক্লাসটা মূলত এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এই ধারাবাহিকভাবে ইলমুন নাহু সম্পর্কে আরো বিভিন্ন বিষয় আলোচনা করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আপনাদের জন্য শুভকামনা রইল। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।